টি-20 বিশ্বকাপ শুরু হয় 2007 সালে, আর সেই থেকে এখন অবধি হওয়া প্রতিটা আসরেই অংশগ্রহণ করেছে বাংলাদেশ। প্রথম আসরেই জায়ান্ট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টাইগাররা দেখিয়েছিল বড় স্বপ্ন, খেলেছিল দ্বিতীয় রাউন্ডে। এরপর আরও 4 বার প্রথম রাউন্ডের গণ্ডি পেরিয়েছে বাংলাদেশ দল। কদিন বাদেই বসতে যাচ্ছে টি-20-র নবম বিশ্ব আসর। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই দেশ ছেড়েছে লাল সবুজের প্রতিনিধিরা। 9 আসরে 9টি জার্সিতে বিশ্বমঞ্চে হাজির হয়েছে টাইগাররা। এক নজরে দেখে নেওয়া যাক টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জার্সিগুলো। 2007 দক্ষিণ আফ্রিকায় বসেছিল বিশ্বকাপের প্রথম আসর। সেবার গাঢ় সবুজের সঙ্গে হলুদ স্ট্রাইপ আর শোল্ডারে লাল রঙের জার্সি গায়ে চাপিয়েছিলেন আশরাফুল আফতাবরা। নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ জন্ম দিয়েছিল অঘটনের। পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আশরাফুল খেলেছিলেন ম্যাচ উইনিং 27 বলে 61 রানের ইনিংস। যেই জয়ের সুবাদে টাইগাররা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেও আসরে সেটাই ছিল বাংলাদেশের একমাত্র জয়। 2009 বিশ্বকাপ খেলতে টাইগাররা হাজির হয় ইংল্যান্ডে, আর গায়ে জড়ানো জার্সির সিংহভাগ জুড়েই ছিল সবুজ রং, যার দুই পাশ মিশ্রিত হয়েছে লাল আর হলুদ রঙে। ওই আসরে কেবলই 2 ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। দুটোতেই হেরে ফিরতে হয়েছে প্রথম রাউন্ড থেকেই। ঠিক পরের বছর 2010 সালের টি-20 বিশ্বকাপ আসর বসে ওয়েস্ট ইন্ডিজে, আর এবার টাইগারদের জার্সিতে সবুজের আধিপত্য বেড়েছে আরও বেশি। হলুদ একেবারেই হারিয়ে গেছে, লালের ছোঁয়া ছিল খানিকটা। পারফরমেন্সও আসেনি আগের চেয়ে কোনো পরিবর্তন। এবারও 2 ম্যাচ হেরে টাইগারদের বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। 2012 সালে প্রথমবারের মতো এশিয়ার কোনো দেশ টি-20 বিশ্বকাপ আয়োজন করে। শ্রীলঙ্কায় হওয়া সেই আসরের জার্সিতে আসেনি খুব বেশি পরিবর্তন, শুধু সবুজের মাঝে লাল রং একটু বেশি জায়গা পেয়েছে। এবারও একই হাল, গ্রুপ পর্বের 2 ম্যাচে হেরেই ফিরতে হয়েছে বাংলাদেশকে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। 2014 বিশ্বকাপ, টাইগাররা এবার হোস্ট নেশন, ফলে প্রত্যাশাটাও বেশি, শুধু পারফরমেন্সেই না জার্সিতেও হয়েছেও তাই। ঘরের মাঠের বিশ্বকাপের জন্য সেবারই প্রথম গতানুগতিক ডিজাইনের বাইরে বাংলাদেশের জার্সি বানানো হয়েছিল। লাল জার্সির মাঝখান চিরে যেন জেগে উঠেছে সবুজ রং, আর বাহুর দিকটাতে সেই লাল রং মিশেছে হলুদ হয়ে। দেশের মাঠের সেই বিশ্বকাপেই বাংলাদেশ পেয়েছিল 20 ওভারি আসরে নিজেদের 2 নম্বর জয়, এবং সেই আসরেই প্রথমবারের মতো একাধিক ম্যাচেও জিতেছে টাইগাররা, নিশ্চিত করেছে সেকেন্ড রাউন্ড। তবে এরপর ঠিকই নিতে হয়েছে বিদায়। 2016 বিশ্বকাপের কথা কার না মনে আছে? হার্দিক পান্ডিয়ার শেষ ওভারের 3 বলে 2 রানের আক্ষেপ আজও পড়ায় লাখো টাইগার ক্রিকেট প্রেমীকে। এই আসরেই প্রথম কোনো বাংলাদেশি হিসাবে টি-20 বিশ্বকাপ তথা আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তামিম ইকবাল, যে রেকর্ড কিনা এখনও অক্ষত। সেই আসরে টাইগারদের জার্সিও পুড়িয়েছিল বেশ প্রশংসা। গাঢ় সবুজের মধ্যে আবছা সবুজের স্টেপ, আর বাহুর দিকের ডিজাইনটাও একই, তবে সেখানে শোভা পেয়েছে রক্তাক্ত লাল রং। 2021 বিশ্বকাপের জার্সিটা পুরো বাংলাদেশকে নস্টালজিয়ায় নিয়ে গিয়েছিল। 2005 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের করা সেই আইকনিক সেঞ্চুরির কথা কার না মনে আছে? আইকনিক সেই জার্সি থেকে অনুপ্রাণিত হয়েই ডিজাইন করা হয়েছিল টাইগারদের দুবাই ওমান বিশ্বকাপ জার্সি। সর্বশেষ অস্ট্রেলিয়া বিশ্বকাপ 2022, লাল সবুজের জার্সির মধ্যেই তাকিয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। দৃষ্টিনন্দন জার্সিটি শুরুর দিকে প্রশংসা কুড়ালেও উঠেছিল নকলের অভিযোগও। এছাড়াও সর্বশেষ 3 বিশ্বকাপে হোম জার্সির পাশাপাশি এওয়ে জার্সিও ছিল টাইগারদের, যার সবগুলোতেই মূল রং হিসেবে সবুজের বিপরীতে প্রাধান্য পেয়েছে লাল রং। যেসব দেশের জার্সির রং সবুজ, তাদের বিপক্ষেই এই লাল রঙের জার্সি পরে খেলতে নেমেছিল টাইগাররা। এই তো গেল 8 বারের বিশ্বকাপ সফর। নবম আসরের জন্য টাইগার ক্রিকেটাররা ইতিমধ্যেই ছেড়েছে দেশ, তবে এখন পর্যন্ত তাদের ওয়ার্ল্ড কাপ স্পেশাল জার্সি প্রকাশ করা হয়নি। যদিও একটা জার্সি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তবে সেই জার্সির ডিজাইন নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই হচ্ছে বেশি। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।